আজকে আমরা স্টার্ট করব ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স। আগের দিনে ওয়ার্ক ফর এনার্জি হয়েছিল। প্রথমে জানবো আমরা যে ইম্পালস কি বা ইম্পালসিভ ফোর্সটাই বা কি। প্রথমে হেডিং দাও ইম্পালস। দেখায় না? বলছি রেকর্ডটা অন করা আছে? দেখাচ্ছে মোটামুটি ঠিকই আছে। কোথায়? প্রথমে জানবো আমরা ইম্পালস। ইম্পালস কি? সাপোজ এফ একটা ফোর্স দেওয়া আছে, সেটা আমার হতে পারে ভেরিয়েবল ফোর্স বা হতে পারে আমার এখানে কনস্ট্যান্ট ফোর্স। এই ফোর্সটা কোনো একটা পার্টিকেলের উপরে হয়তো অ্যাক্ট করছে, যে কোনো একটা মাস সাপোজ এম। তাহলে যে টাইম ধরে আমার পার্টিকেলটা অ্যাক্ট সেটা হচ্ছে আমার টি, মানে টি সময় ধরে আমার এফ ফোর্সটা এম মাসের কোনো একটা পার্টিকেলের উপরে অ্যাক্ট করছে। তাহলে এই পার্টিকেলের উপরে যে ইফেক্ট পড়বে এই ফোর্সটার জন্য, সেই কি বললাম যে এফ একটা যে কোনো ফোর্স দেওয়া আছে, এম মাস একটা পার্টিকেলের উপরে অ্যাক্ট করছে টি সময় ধরে, তাহলে যে ইফেক্টটা পড়বে সেটাই হচ্ছে আমাদের ইম্পালস। এই পার্টিকেলটার উপরে যে ইফেক্ট পড়বে সেটাই হচ্ছে আমাদের ইম্পালস। এই এফ ফোর্সটা হতে পারে আমার কি ভেরিয়েবল হতে পারে, বা হতে পারে আমাদের কনস্ট্যান্ট। হতে পারে ভেরিয়েবল, হতে পারে কনস্ট্যান্ট। যদি আমার ভেরিয়েবল হয় তাহলে ইম্পালসকে আমরা আই দ্বারা নোট করি, তাহলে ইম্পালস আই ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিটি ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে টি। যদি এফ ফোর্সটা আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে ইম্পালস আই ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এফ ইন্টু টি। এখানে আমরা ভেক্টর সাইন দিচ্ছি না, ফোর্সের ভেক্টর হতে পারে কিন্তু আমরা এখানে ভেক্টর সাইন দিচ্ছি না। যদি ভেরিয়েবল ফোর্স হয় তাহলে ইম্পালস আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে টি এফ টি ডিটি, আর এফ যদি আমার কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে ইম্পালস আই ইকুয়াল টু হবে এফ ইন্টু টি। নেক্সট আমরা জানবো এই যে ইম্পালস বলছি, এই ইম্পালস ইকুয়াল টু হয়ে যায় আমার চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালস ইকুয়াল টু হয়ে যাবে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। কি হবে ভরবেগের পরিবর্তন? তাহলে এফ একটা ফোর্স আমার এম মাসের পার্টিকেলের উপরে টি সময় ধরে আমার হয়তো ক্রিয়া করেছে, এবং এফ ফোর্সটা ক্রিয়া করার জন্য আমার এম মাসের পার্টিকেলটা সাপোজ ইউ থেকে আমার ভিতে গেছে। ইউ থেকে আমার আচ্ছা ভ্যালোসিটি হচ্ছে আমার ইউ থেকে আমার ভিতে গেছে। সময় কত লেগেছে আমার? ওই জায়গায় লাইটটা সময় ধরে ক্রিয়া। নিত্যানন্দ, ওই জায়গায় লাইটটা পড়ছে। লাইটটা আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্ত লিখি তারপরে বলছি। কি বললাম যে ইম্পালস দু ধরনের হয়, এফটা যদি ভেরিয়েবল হয় তাহলে এই ডেফিনেশন, এফটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে এই ডেফিনেশন। দেখো impulse or linear impulse. The impulse of a force is used to characterize the effect on a body. The impulse of a force is used to characterize the effect on a body. The effect on a body of a force acting during a certain interval of time. Acting during a certain interval of time. নিচে প্যারা চেঞ্জ করে লিখো। Let capital F be a variable force. Let capital F be a variable force acting on a body
for the time interval open interval 0 comma t for the time interval 0 comma t comma দিয়ে then impulse I produced by the force is comma দিয়ে then impulse I produced by the force is I equal to এটা ইন্টিগ্রেশন 0 থেকে t f dt dt হচ্ছে ওই টাইম ইন্টারভ্যাল একটা স্মল এলিমেন্টারি টাইম ইন্টিগ্রেশন 0 থেকে t f dt নেক্সট প্যারাতে লিখো if constant force if f be a constant force then the impulse I equal to f into t then impulse I equal to f into t next likho prove that question prove that impulse equal to change in momentum prove that impulse equal to change in momentum দেখো আমি ডেফিনেশনে পড়ে যাচ্ছি কি দেখাবো আমরা যে ইম্পালস ইকুয়াল টু হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম তাহলে আমি যদি ফোর্সটা যদি ভেরিয়েবল হয় তাহলে ডেফিনেশন হচ্ছে এটা আর যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে ডেফিনেশন হচ্ছে এটা তাহলে দিস ইকুয়াল টু আমরা কি জানি যে ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু এক্সিলারেশন তাহলে এম ইনটু ডিভিডিটি লিখতে পারি আমরা ইনটু ডিটি দিস ইকুয়াল টু এমটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল ইন্টিগ্রেশন ডিভি তাহলে ভি এর লিমিটে যেতে হবে ভি এর লিমিটে আমি একটু আগে বলছিলাম যে 0 থেকে টি এই টাইম ইন্টারভ্যালে পার্টিকেলটা হয়তো ভেলোসিটিটা হয়তো ইউ থেকে ভি তে যাচ্ছে তাহলে আমি এখানে ভেলোসিটি হচ্ছে আমার ভি ইকুয়াল টু ইউ থেকে ভি দিস ইকুয়াল টু এম ইনটু ভি মাইনাস ইউ দিস ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ তার মানে এটাই হচ্ছে কি চেঞ্জ ইন মোমেন্টাম ভরের পরিবর্তন চেঞ্জ ইন মোমেন্টাম এই হচ্ছে আমার তাহলে দেখলাম যে এফ ফোর্সটা যদি ভেরিয়েবল হয় তাহলে ইম্পালস আই ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম এরপরে এফটা যদি আমার কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে আচ্ছা কোন একটা ফোর্স কনস্ট্যান্ট কখন বলি আমরা ফোর্স ইকুয়াল টু কি জানি আমরা মাস ইনটু এক্সিলারেশন তাহলে মাস তো অলওয়েজ কনস্ট্যান্ট যদি ওই এক্সিলারেশনটা কনস্ট্যান্ট হয় তাহলে ফোর্সটা আমার কনস্ট্যান্ট তাহলে আমরা যখনই আমরা কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে আসবো এই ফোর্সটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ফোর্স আমাকে মনে মনে ধরে নিতে হবে দিস ইকুয়াল টু আমরা কি জানি ফোর্স ইকুয়াল টু আগের মতনই মাস ইনটু এক্সিলারেশন তাহলে এম ইনটু এফ এক্সিলারেশন যদি এফ হয় ইনটু টি আচ্ছা দেখো যদি আমরা পড়েছিলাম যে কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে যে কোনো একটা পার্টিকেল হয়তো এফ কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে মুভ করছে তাহলে ভি ইকুয়াল টু হতো আমার ইউ প্লাস এফ টি যদি এফটা আমার এক্সিলারেশন হয় দিস ইকুয়াল টু এম ইনটু এফ টির মান কত ভি মাইনাস ইউ দিস ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ তাহলে দিস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম তার মানে কি দেখলাম আমরা যে এফ ফোর্সটা কনস্ট্যান্ট হোক বা আমার ভেরিয়েবল হোক যাই হোক না কেন ইম্পালস আই ইকুয়াল টু অলওয়েজ চেঞ্জ ইন মোমেন্টাম তাহলে ওভারঅল বলতে পারি যে এফ যদি একটা যে কোনো ফোর্স হয় তাহলে ইম্পালস ইকুয়াল টু হবে চেঞ্জ ইন মোমেন্টাম এটা লিখতে হবে তো যে কথাগুলো আমি বলেছি এখানে লিখতে হবে যে ইউ এবং ভি ধরতে হবে এখানে টাইম ইন্টারভ্যালটা দিতে হবে লিখছি আমরা কোশ্চেনে লিখেছো প্রুভ দ্যাট ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম নিচে লিখছি লেট a force F be act on a particle of mass m. Let a force F be act on a particle of mass m and produces an acceleration F in it and produces an acceleration F in it. পার্টিকেলটার উপরে F acceleration সে উৎপন্ন করছে and changes its velocity from u to v in an interval of time open interval 0, t নিচে লিখো কেস 1
এবার লিখো কেস 1, let force F be variable. কেস 1 লিখছি আমরা let force F be variable, then force F be variable, then impulse I equal to, then impulse I equal to integration 0 থেকে t ft dt, তাহলে যা পাচ্ছি equal to change in momentum। একই রকম ভাবে কেস 2 টা লিখো let, ওই কি বললাম আগের মতন লিখো কনস্ট্যান্ট ফোর্স আর কি, ভেরিয়েবল ফোর্স এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, কেস 2 তে কনস্ট্যান্ট ফোর্স, দেন ইম্পালস আই ইকুয়াল টু এফ ইন্টু টি করে এটা ওখানে লেখার ক্ষেত্রে এখানে লিখবে ব্র্যাকেটটাতে, যখন আমি লাগালাম এই ফর্মুলাটা এখানে ব্র্যাকেটটা লিখবে, যেহেতু for constant acceleration, যেহেতু for constant acceleration we know that v equal to u plus ft, এই মানটা বসিয়ে দিয়েছি, যেহেতু for constant acceleration v equal to u plus ft, therefore ওভারঅল আমরা বলতে পারছি যে impulse equal to change in momentum, therefore impulse equal to change in momentum। নেক্সট দেখো যেটা আমরা দেখাবো, নেক্সট কোয়েশ্চেন লিখো, নেক্সট আমরা দেখাবো যে কোন একটা কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে যে কৃতকার্য পাবো ওয়ার্ক ডান, W equal to impulse into the mean of initial and final velocity। কি বলবো আমরা নেক্সট দেখাবো কি ওয়ার্ক ডান ইকুয়াল টু ইম্পালস ইনটু মিন অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটি। কোশ্চেন লিখছি, prove that work done by a constant force is equal to, prove that work done by a constant force is equal to the product of impulse, equal to product of impulse and the mean of the initial and final velocity, mean of the initial and final velocity। বা ব্র্যাকেটে লিখে রাখতে পারো নিচে এটা যে ওয়ার্ক ডান W equal to I into U plus V by 2। রিপিট করব তো, prove that work done by a constant force is equal to, work done by a constant force is equal to the product of the impulse, is equal to the product of the impulse and the mean of the initial and final velocities, mean of the initial and final velocities। তাহলে যে কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে আমরা আছি, তাহলে যেহেতু কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে আছি আমরা কি জানি কৃতকার্য কার্য ইকুয়াল টু ওয়ার্ক ডান W ইকুয়াল টু বল ইনটু সরণ, তাহলে ফোর্সটা যদি আমার এফ হয় আমি এখন লিখিনি, লিখো না, ফোর্স ইনটু আমার ডিসপ্লেসমেন্ট সাপোজ আমি ধরলাম এস, তাহলে দিস ইকুয়াল টু আমরা ফোর্স ইকুয়াল টু কি জানি মাস ইনটু এক্সিলারেশন, এটা দিস ইকুয়াল টু m/2 ইনটু টুয়াইস এফএস। এখানে আমার ফোর্সটা কনস্ট্যান্ট বলা আছে মানে এক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এক্সিলারেশনে যদি আমরা থাকি তাহলে কি জানি আমরা যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ এস, জানি আমরা এটা দিস ইকুয়াল টু, ও আচ্ছা এইখানটা আবার সে একই রকম হয়ে গেল। আচ্ছা ওয়ার্ক ডান W ইকুয়াল টু I ইন্টু ইউ প্লাস ভি বাই 2 এটা লেখা আছে, আমি ঘেরেছিলাম আবার গিয়ে করা হয়ে গেল। ওয়ার্ক ডান W ইকুয়াল টু I ইন্টু
ইউ প্লাস ভি বাই ডাব্লিউ। আই হচ্ছে ইম্পালস, ইউ হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বাই 2 মানে এদের মিন। এখানে লেখা হয়ে গেছে ওয়ার্ক ডান ইকুয়াল টু কোন দিকে চলে গেল, খুঁজতে খুঁজতে সময় চলে যাচ্ছে। কি বললাম যে এখানে লেখা আছে ব্র্যাকেটটাতে যেটা লিখতে বললাম, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু আই ইন্টু ইউ প্লাস ভি বাই 2 এটা লেখা আছে। পরিষ্কার দেখা যাচ্ছে, ভয়েস করে দেখা হয়নি, মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জানি ঝাপসা হয়ে যাচ্ছে। প্রবলেম হতে পারে, একটু প্রবলেম হতে পারে, কারণ ব্যাপার হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে তো। রেকর্ডটা বন্ধ করে দিলে ভালো হবে, রেকর্ডটা হচ্ছে না। কি বললাম যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু আই ইন্টু ইউ প্লাস ভি বাই ডাব্লিউ। ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কার্য ইন্টু বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু এস লিখেছি, কোনো ভুল নাই। এরপরে ফোর্স ইকুয়াল টু হয় মাস ইন্টু এক্সিলারেশন, তার মানে এম ইন্টু এফ ইন্টু এস, ঠিক আছে। তাহলে এম বাই 2 ইন্টু টোয়াইস এফ এস, ঠিক আছে। যেহেতু আমার এফ ফোর্সটা কনস্ট্যান্ট বলা আছে, এখানে নিশ্চয়ই আন্ডারলাইন করে রাখবে কোয়েশ্চেনটাতে, যেহেতু আমার এফ ফোর্সটাকে কনস্ট্যান্ট বলা আছে, তার মানে এক্সিলারেশনটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট এক্সিলারেশনের আন্ডারে আমরা কি জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এফ এস। তার মানে বলতে পারছি আমরা এই টোয়াইস এফ এস এর মানটা হচ্ছে কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি মাইনাস ইউ, এদিকে ভি প্লাস ইউ বা ইউ প্লাস ভি বাই 2, ঠিক আছে, ভি প্লাস ইউ বাই 2। তার মানে দিস ইকুয়াল টু, এটা করে চেঞ্জ ইন মোমেন্টাম, এটাই আমার চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম ইন্টু এটাই হচ্ছে আমাদের মিন অফ, বা এখানে তুমি রেখে দাও ইউ প্লাস ভি বাই 2, এটাই হচ্ছে আমাদের ইম্পালস, ইম্পালস ইন্টু ইউ প্লাস ভি বাই 2। তার মানে তুমি পরে লিখতে পারো যে ইম্পালস ইন্টু মিন অফ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এটা আমি লিখাচ্ছি, লেখার দরকার নাই, লিখো যে উপরের ভাষাটা লিখতে হবে, এই ইউ ভি এগুলো লিখতে হবে, যেহেতু কোশ্চেনে বলা নাই আমার। লেট a constant force act on a particle of mass m. Let a constant force F act on a particle of mass m. A constant force F act on a particle of mass m and producing an acceleration F, producing an acceleration F, producing an acceleration F with velocity changes from u to v and টা উল্লেখ করতে হবে, and the particle described a distance s in time t, describe a distance s in time t, নিচে then work done w equal to f into s করে যা আছে লিখো, যেহেতু for constant acceleration এটা লিখতে হবে v square equal to u square plus twice f s। মনে রাখতে সুবিধা হবে, লিখবে এইভাবে যে এফ একটা ফোর্স ছিল, সে আমার কি করেছে, এম মাসের একটা পার্টিকেলের উপরে কাজ করেছে, যার জন্য এম মাসের পার্টিকেলটার পজিশন চেঞ্জ হয়েছে। সে সাপোজ এখান থেকে এখানে গেছে,
যেহেতু আমার একটা ফোর্স দিয়ে একটা ধাক্কা করা হয়েছিল, মানে ভ্যালোসিটি হচ্ছে আমার এখানে ইউ ছিল, এখানে যখন গেল পার্টিকেলটা ভ্যালোসিটি ভি হলো, কত সময় ধরে গেল, টি সময় ধরে গেল, কত ডিস্টেন্স গেল, এস ডিস্টেন্স গেল। এটা আর কিছু বলার আছে? হ্যাঁ, আর যখন আমার ফোর্সটা দেওয়া হলো এই ইউ থেকে ভিতে যখন যাচ্ছে, তখন একটা এক্সিলারেশন সে প্রডিউস করেছে, এক্সিলারেশনটা হচ্ছে এফ, এটা হচ্ছে কনস্ট্যান্ট এক্সিলারেশন। নিচে একটা লিখবে এইভাবে, ইম্পালস ইন্টু মিন অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি। এবারে যেটা আছে প্রমাণে, thus the work done by the force is equal to the product of the impulse and the mean of the initial final লিখতে পারো না পারো। একই রকম ভাবে আমরা দেখব যে এটা আমি ওয়ার্ক ডান বললাম, কৃতকার্য। একই রকম ভাবে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, একই রকম ভাবে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি আমায় কি বলেছিল, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি বলেছিল যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। তার মানে আমি এইখানটাতে তুমি লিখে দিতে পারো এইখানটায় এই ওয়ার্ক ডানের জায়গাটাতে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এই জায়গাটা তুমি লিখে দিতে পারো যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তার মানে একই প্রমাণ, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে আমার কোশ্চেনটা একই রকম হবে, এভাবেও আসতে পারে। আচ্ছা, লিখো কোশ্চেনটা। লেখা হয়েছে এটা, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। If an impulse I changes the velocity of the particle of mass m, changes the velocity of a particle of mass m from u to v, changes the velocity of a particle of mass m from u to v, then prove that change in kinetic energy equal to একই রকম I into u plus v by 2, change in kinetic energy equal to I into u plus v by 2। তাহলে আমার ইউ থেকে ভি বলা আছে, এখানে এম টা বলা নাই আমার, যেহেতু আমার ইম্পালস আছে, তাহলে ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম লাগিয়েছিলাম আমি, তাহলে জাস্ট এটা আমার বলে দিলেই হবে যে ইম্পালস ইউ থেকে ভি বলা আছে, মানে এমটা যদি ধরে নিই তাহলে এম ইন্টু ইউ মাইনাস বি, এটা হচ্ছে ইম্পালস। তাহলে মানে এটা ঘুরিয়ে লেখা আর কি, কি বলা আছে যে আই ইন্টু ব্যাকে আমরা দেখাবো ইউ প্লাস ভি বাই 2, এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের কি, যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে ইম্পালস ইকুয়াল টু কি জানি, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে মোমেন্টাম মানে হচ্ছে আমার এম ইন্টু এম ভি মাইনাস এম ইউ, যদি ভি ইউ থেকে ভিতে যায় তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমার ইম্পালসটা। আর এখানে আছে ইউ প্লাস ভি বাই 2, তার মানে হয়ে যাচ্ছে আমাদের এখানে ইকুয়াল টু এম ইন্টু এম বাই 2 ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে এটাই হয়ে যাচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তাই না? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে ইম্পালস কি বললাম যে আই ইন্টু ইউ প্লাস ভি বাই 2, এটা হবে আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। একই রকম প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি জাস্ট বলা আর ঘুরিয়ে বলে দেওয়া, এইটুকুই, আর কোনো তফাৎ নাই। তাই লিখো, let m be the mass of the particle, let m be the mass of the particle, m be the mass of the particle. We know impulse I equal to change in momentum, impulse I equal to change in momentum, this is equal to change in momentum, impulse I equal to change in momentum, this is equal to mv minus mu বা m into v minus u। নাও করে এটা m into v minus u হয়েছে। নাও
I into u plus v by 2 equal to যা আছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। নেক্সট চলে যাচ্ছি আমরা ইম্পালসিভ ফোর্স। ইম্পালস দেখলাম আমরা কি, যে কোনো একটা ফোর্স কোন একটা বডির উপরে যে ইফেক্ট ফেলছে সেটাই হচ্ছে ইম্পালস, এবং এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে I ইকুয়াল টু এফ ইন্টু টি বা ইন্টিগ্রেশন 0 থেকে টি এফ ইন্টু ডিটি, যদি এফ ফোর্সটা টি সময় ধরে আমার কোনো একটা পার্টিকুলার উপরে অ্যাক্ট করে। তাহলে এখানে আমাদের ইম্পালসের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা ফোর্স বলছি, ফোর্স হচ্ছে মাস ইন্টু এক্সিলারেশন, এক্সিলারেশন মানে ডিস্টেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা কি বলছি যে এফ ইন্টু টি, এটা বা এফ এফ মানে হচ্ছে আমার এখানে যেটা এক্সিলারেশনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে তার মানে ডিস্টেন্স আমরা ফাইন্ড করতে পারছি। সময় টি আমার জানা আছে, টি জানা আছে, টি সময় ধরে কোনো একটা বস্তুর উপরে এফ ফোর্স কাজ করলে তার ডিসপ্লেসমেন্ট সেটা জানা আছে, এইসব জিনিসগুলো আমার জানা আছে, সেজন্য আমরা ইম্পালসটা এখান থেকে নির্ণয় করতে পারলাম। একই রকম জিনিস কিন্তু ইম্পালসিভ ফোর্স কি বলছে, জিনিসটা একই কিন্তু সামান্য একটু তফাৎ আছে। ইম্পালসিভ ফোর্স এটা হচ্ছে একটা লার্জ নাম্বার অফ ফোর্স, লার্জ নাম্বার অফ ফোর্স, যে ফোর্সটা কোনো একটা পার্টিকেলের উপরে খুব অল্প সময়, খুবই অল্প সময়ের উপরে ধরে ক্রিয়া করবে, এবং ওই অল্প সময় ধরে ওই লার্জ পরিমাণ ফোর্সটা ক্রিয়া করার জন্যে একটা লার্জ পরিমাণ ফোর্স খুব অল্প সময় ধরে আমার যে কোনো একটা বস্তুর উপরে হয়তো আমার ক্রিয়া করছে। এই ক্রিয়া করার ফলে আমি শুধুমাত্র আমার চোখে পড়বে এর যে ভরবেগের পরিবর্তন, সেটাই চোখে পড়বে। এই অল্প সময় ধরে ক্রিয়া করছে বলে ওই অল্প সময়ে আমার কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে পার্টিকেলটার, সেটা আমরা মেজার করতে পারবো না। তখন ওই লার্জ ফোর্সটাকেই বলা হয় কি ইম্পালসিভ ফোর্স। তাহলে ইম্পালসিভ ফোর্স কি, একই রকম জিনিস। ইম্পালসিভ ফোর্স কি, খুব অল্প সময় ধরে আমার এই লার্জ পরিমাণ ফোর্স কোনো একটা বস্তুর উপরে কাজ করছে, কাজ করলে আমরা ওই বস্তুটার যে ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকেই মেজার করতে পারবো। এর ওই অল্প সময়ে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে পার্টিকেলটার, সেটা আমরা মেজার করতে পারবো না। তখন সেই লার্জ ফোর্সটাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। উদাহরণ হচ্ছে কি, যে যদি আমরা যখন আমরা ক্রিকেট খেলি, সেই যখন বলটাকে আঘাত করা হয় ব্যাট দ্বারা, খুব অল্প সময় ধরে আমার মানে যে সময় ধরে আমার বলটাকে আঘাত করা হয় ব্যাট দ্বারা, সেই সময়ের পরিমাণ যথেষ্ট কম, কিন্তু ওই সময়ের আন্ডারে আমরা ওই ভরবেগের যে পরিবর্তনটা, দেখবে একটা নির্দিষ্ট বেগে এলো, ভরবেগ নির্দিষ্ট ভ্যালোসিটিতে নিয়ে চলে গেল, ভরবেগটা পরিবর্তন হয়ে যায়, ভ্যালোসিটিটা বিরাট পরিবর্তন হয়ে যায়। তাহলে এই ভ্যালোসিটির পরিবর্তনটা আমরা এখানে দেখতে পাই, কিন্তু ওই যে সময় ধরে আমার ওই ব্যাটটা দিয়ে আঘাত করেছিলাম বলটাকে, সেই সময়টা হচ্ছে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড, ওই সেকেন্ডে আমার ওই বলটার ডিসপ্লেসমেন্টটা আমরা এখানে মেজার করতে পারবো না। একই রকম হচ্ছে যদি আমরা কোনো একটা বন্দুক থেকে গুলি ছুড়া হয়, ওই গুলি ছুড়ার সময়ে আমাদের একই রকম জিনিসটা ঘটে, যে খুব অল্প সময়ে আমরা অল্প সময়ের জন্য আমার ওই গুলিটার উপরে আঘাত করা হয়, যে বন্দুকের টোটাটা জানে না কি বলে ওটাকে, আঘাত করা হয়, সেখানে আমার সময়ের যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার কাজটা হয়ে যায়, এবং ওই সময়ে যে সময় ধরে আমার অ্যাক্ট করলো ফোর্সটা সেলটার উপরে বা আমার ওই গুলিটার উপরে, সেটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড, খুব কম সময়, এবং ওই সময় ডিসপ্লেসমেন্টটা আমরা মেজার করতে পারিনি, কিন্তু তার ভ্যালোসিটি একটা মারাত্মক পরিবর্তন হয়। ভ্যালোসিটি আমার 0 ছিল, সেখান থেকে ভ্যালোসিটি আমার একটা হঠাৎ করে একটা ভ্যালোসিটি পেয়ে গেল, ভ্যালোসিটি একটা মারাত্মক পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা আমাদের মেজার করা যায়। তাহলে ওটাও হচ্ছে আমার কি একটা ইম্পালসিভ ফোর্সের উদাহরণ। এগুলো হচ্ছে আমার ইম্পালসিভ ফোর্স। তাই লিখো, if a very large force acting on a body, if a very large force acting on a body for an infinitely small time, দেখো তোমাদের তো পড়বে নি, মানে এটা ডেফিনেশনে তো পড়বে নি আমাদের, কিন্তু এবার হচ্ছে মানে এগুলা কিছু একটা জিনিস পড়তে গেলে কিছু জিনিস জানতে হয়, যেটা বাড়তি হতে পারে কিন্তু জানতে হবে। if a very large force acting on a body for an infinitely small time and produces in the body and produces
in the body a finite change of momentum, a finite change of momentum, but the displacement of the body, during this time, during this small time, is negligibly small, then the force is called impulsive force. उदाहरण लिखो, hitting a cricket ball by a bat, firing a shot from a gun, hitting a cricket ball by a bat. চলে যাচ্ছি আমরা অঙ্কেতে। বেশি অঙ্ক করবো না এখান থেকে, চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে সেরকম একটা যে পড়ে এমন খুবই কম জিনিস, মানে না করলেই যেটুকু হয় সেটুকুই। কারো যদি মনে হয় জটিল লাগছে ছেড়ে দিতে পারো, এখান থেকে কোশ্চেন সেরকম হয়নি। আচ্ছা, আমার ভিডিওটা কে কে দেখেছো? দেখেছিস বল, কে কে আছে এখানে? সব একে যাচ্ছে আর আসছে। হ্যাঁ, ভিডিওটা কে কে দেখেছিস? ওই একই ভিডিও, কিন্তু কত কত কাট ছাট করেছি। না না, যেটা এডিট করেছি না, ইউটিউবে যেটা হ্যাঁ হ্যাঁ সেটা ইউটিউবে যেটা ছেড়েছি দেখলাম ওটা কত কাট ছাট করেছি। 32 মিনিট আছে না? না, ওটা পুরো ভিডিওটা নাই, ওটা মানে ওটা তাও আছে মানে 45 মিনিট 1 ঘন্টার মতো ভিডিওটা। ওটা মানে ওই কাট ছাট করে বাড়তি জিনিসগুলোকে ছাটিয়ে ফেলে দিয়ে করে দেখতে পাচ্ছি যে 33 মিনিটে দাঁড়াইছে। দেখলাম অনেক টাইম লাগে এডিট করতে, বহু সময় লাগে, ফালতু জিনিস। মানে আস্তে আস্তে সময় কমবে ঠিকই, কিন্তু এই আমার তো নেটের প্রবলেম। ওটা আমার 3 জিবির ভিডিও ছিল, কিন্তু 3 জিবির ভিডিও কি আমি আপলোড করতে পারবো? তারপর ওটাকে আবার কমায় তাই ছবির একটু আবছা দেখাচ্ছে, ওই জন্য ওটা মানে কমাতে হলো ইয়েটা, এমবিটাকে। তারপরে 540 এমবি করে 3 জিবিরটাকে আমি তবে 600 এমবি করে মনে হয় চালাইছি, আপলোড করেছি। অত বড়টা করা যাবে না। তারপরে অনেকবার আমার ফেল্ড দিয়েছে, সে 95% হয়ে রয়ে যাচ্ছে, কি প্রবলেম কে জানে। তারপরে আরো ইউটিউবে মেল করলাম, মানে ওদের কি করলাম, মেসেজ করলাম যে এরকম ব্যাপার, আমার আপলোড হচ্ছে না ভিডিও। তারপরে দেখছি কালকে করেছিলাম মেল, তবে আজ দেখছি ঠিক হয়ে গেছে, আজকে নিয়ে নেবে ভিডিওটা। বহু ঝামেলা ওটা রেকর্ডে, এবার ঝামেলার জিনিস। ওই কাট ছাট করে মানে আমার তো সে কথাগুলো কাটতে হচ্ছে, অনেক কথা হয়তো অনেক সময় হয়, সেগুলো কাটাকাটি করতে হয়। নেক্সট, এ বুলেট। আর একটা জিনিস করতে হবে, মানে যদি ছাড়ি আর কি কন্টিনিউ, ওই যে আমি কোশ্চেনটা যেমন মুখে বলে দিচ্ছি, ওই কোশ্চেনটা কি করা যাবে, মানে হয়তো একটা কোনাতে আমি হয়তো এটা আমি স্ক্রিনশটের মতো দিয়ে দিলাম এইখানটায়, মানে আমার লেখাটা উঠে গেল কোশ্চেনটা। এটা করা যাবে যখন মুখে বলছি কোশ্চেনটা। বহু কিছু এডিট করা যায়, বহু কিছু, সব মানে মানে পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, বোঝাই যাবে না যে এই ক্লাসটা বলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এ বুলেট of mass m, a bullet of mass m moving with velocity u, a bullet of mass m moving with velocity u
strikes a block of mass capital M, strikes a block of mass capital M, which is free to move in the direction of motion of the bullet, in the direction of motion of the bullet, and is embedded in it, and is embedded in it, EMBEDDED, embedded in it, so that the loss of kinetic energy equal to half into small m capital M by small m plus capital M into u square. আচ্ছা, আবার এইখানটা গেছে বারবার কি বললাম যে এ বুলেট অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি ইউ, একটা ইউ ভেলোসিটি নিয়ে একটা বুলেট মুভ করছে এম মাসের, এবং সে কি করছে ধাক্কা লাগছে কার সাথে, একটা কাঠের ব্লকের সাথে, কাঠের গুঁড়ির সাথে। স্ট্রাইক এ ব্লক অফ মাস এম, যে কোনো একটা ব্লক, সেটা কাঠের হতে পারে, যে সেটা হতে পারে, একটা মানে বস্তুর সঙ্গে সে ধাক্কা লাগে, যার মাসটা দেওয়া আছে কত, ক্যাপিটাল এম, হুইচ ইজ, যে ওই ব্লকটা বলছে ইজ ফ্রি টু মুভ, যেটা আমারকে ওই বন্দুকের গুলি লাগার ফলে সে মানে ওটা সে মানে সরে যেতে পারে, মানে ফ্রি টু মুভ, সে মুভ করতে পারে, ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য বুলেট, বুলেট যেদিকে যায় সেদিকে, অ্যান্ড ইজ এমবেডেড ইন ইট, এবং ওই বুলেটটা কি হচ্ছে তার ভিতরে প্রবেশ করে যাচ্ছে। দেখাও যে লস অফ কাইনেটিক এনার্জি, কার লস, ওই গুলিটার লস অফ কাইনেটিক এনার্জি ইজ হাফ ইন্টু স্মল এম ক্যাপিটাল এম বাই এটা আর কি, লস অফ কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। তাহলে কি কি বলা আছে, যে স্মল এম এর যে বুলেটটা সে একটা কাঠের গুঁড়ির দিকে যাচ্ছে, কাঠের গুঁড়িটা আমার ফিক্সড আছে, এরপরে যখনই সে ঢুকে গেল কাঠের গুঁড়ির ভিতরে বুলেটটা, তখন সে কাঠের গুঁড়িটা আস্তে আস্তে সরতে শুরু করেছে। খুব সুন্দর জিনিস। একটা এম মাসের আমার একটা সাপোজ এটা বুলেটটা, সে ইউ ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, ইউ ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, এবং সে যখন ইউ ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, সে একটা কাঠের ব্লকে সে কি করছে, প্রবেশ করছে। ইউ ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, ভ্যালোসিটি কোনো পরিবর্তন হয়নি, জাস্ট ঢোকার আগে পর্যন্ত আমার ইউ ভ্যালোসিটি ছিল। যখনই এটা আমার কাঠের ব্লকটা সাপোজ, যখনই আমার বুলেটটা ভিতরে প্রবেশ করে গেল, তখন সেই বুলেটের গতির জন্য ব্লকটাকে নির্দিষ্ট গতি নিয়ে যাবে, কোন দিকে যাবে, যেদিকে গুলিটা আমার যাচ্ছে। তাহলে আমার যখন বুলেটটা প্রবেশ করে গেল কাঠের গুঁড়ির ভিতরে, তখন আমার সাপোজ এম মাসের একটা বুলেট ছিল, আর এই ব্লকটার মাস ছিল ক্যাপিটাল এম, এই প্রথম অবস্থায় স্থির ছিল, জিরো ছিল, মানে এখানে ভ্যালোসিটিটা আমার জিরো ছিল। যখনই ঢুকে গেল, যখন ঢুকতে শুরু করেছে বুলেটটা, তখন আমার কি হয়েছে, একটা এই ভ্যালোসিটি পেয়ে গেছে, সাপোজ এটা আমি ক্যাপিটাল ভি যদি বলি, এই ভ্যালোসিটি নিয়ে এসে কি করছে, কাঠ যেদিকে বুলেট যাচ্ছে সেদিকে সে মুভ করছে। তাহলে এখন আমার এই যে কাঠের গুঁড়িটার মাস কত হয়ে গেছে, ক্যাপিটাল এম প্লাস বুলেটের মাস স্মল এম। তাহলে কি বললাম, যে একটা ইউ বেগে একটা বুলেট একটা কাঠের গুঁড়ি দিয়ে যাচ্ছে, কাঠের গুঁড়ি যখন প্রবেশ করছে, প্রবেশ করার ফলে সেই কাঠের গুঁড়িটা ভি বেগে আমার ওই সেম দিকে হয়তো মানে চলতে শুরু করেছে। তাহলে আমরা এখানে যদি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাই, কি পাবো, সংঘর্ষের আগের বেগ সংঘর্ষের পরের বেগ আমার সমান হয়। কি চেয়েছে আমার, লস অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, আগে আমি লিখি যে লস অফ কাইনেটিক এনার্জিটা কত, লস অফ কাইনেটিক এনার্জি
ভরবেগের যেটা পরিবর্তন, কার ভরবেগের পরিবর্তন হবে? কাঠের গুঁড়িটার ভরবেগের পরিবর্তন। প্রথমে কত ছিল ভরবেগ, সরি কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার। প্রথমে আমার হাফ এম ইউ স্কোয়ার ছিল গুলিটার, গুলিটার হচ্ছে আমার কি কাইনেটিক এনার্জি। তারপরে যখন সে কাঠের ব্লকে প্রবেশ করলো যখন ব্লকটাতে, তখন আমার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু এম, এম কত, ক্যাপিটাল এম প্লাস স্মল এম, হাফ এম ইন্টু ভ্যালোসিটি কত, ভি স্কোয়ার। এটা হচ্ছে আমার লস অফ কাইনেটিক এনার্জি। এই মানটা আমার আসবে কত, এটা। তাহলে এখানে আমি কোনটাকে ধরে নিয়েছি, আমি ধরে নিয়েছি যে ক্যাপিটাল ভিটাকে। এই ক্যাপিটাল ভিটাকে আমার বসানোর জন্য আমাকে লাগাতে হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। যদি আমরা লাগাই, কি বলছে, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান হয়। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কত, এম মাসের পার্টিকেলটা ইউ বেগে ছিল, যে ব্লকটা ছিল সে আমার 0 বেগে ছিল। এরপরে সংঘর্ষ প্রবেশ করার পরে বুলেটটা কি হচ্ছে, ভি বেগে যাচ্ছে, কে যাচ্ছে, দুজনেই যাচ্ছে। মানে আমার স্মল এম প্রবেশ করে গেছে ক্যাপিটাল এম এ, তাহলে মাস হচ্ছে এটা, আর ভ্যালোসিটি হচ্ছে আমার এটা। তার মানে এখান থেকে আমি ক্যাপিটাল ভি এর মানটা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি, এম ইউ বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে অতএব লস অফ কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি স্কোয়ার, তার মানে এম এ স্কোয়ার ইউ স্কোয়ার বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। যদি কমন নেওয়া হয় তাহলে 1 মাইনাস একটা এম পড়ে আছে আর ইউটা কমন চলে গেছে, ইউ স্কোয়ারটা নিচে পড়ে আছে একটা স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু, দেখো চলে আসছে আশা করি। তাহলে এখান থেকে উপরটায় ক্যাপিটাল এম চলে যাচ্ছে, তাহলে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। দেখো পরের লাইনে অ্যান্সার চলে আসছে হাফ এম স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ স্কোয়ার। লস অফ কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে কত, স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ স্কোয়ার। হচ্ছে না? এটাই আমাকে লিখতে হবে। লেট ওই একটু জুড়ে দিচ্ছি, ওই ভিটা ধরে নিচ্ছি। লেট ক্যাপিটাল ভি বি দ্য ভ্যালোসিটি অফ দ্য ব্লক আফটার velocity of the block after the bullet is embedded. Let capital V be the velocity of the block after the bullet embedded. So, by principle of conservation of linear momentum, লিখো যা আছে 1 নাম্বার V ইকুয়াল টু হচ্ছে এটা 1 নাম্বার। অতএব লস অফ কাইনেটিক এনার্জি, এখানে আমি 1 নাম্বারটা কাজে লাগাইছি, ব্র্যাকেট এখানে লিখে দিব বাই 1, 1 নাম্বারটা আমরা কাজে লাগাইছি। লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই এটা যা আছে লিখো ব্র্যাকেটে বাই ক্যাপিটাল এম, সরি বাই 1। তার মানে পেয়ে যাচ্ছি আমরা যে লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এটা যেটা চেয়েছিল।
নেক্সট লিখো, এ সেল, লেখা হয়েছে। নেক্সট লিখো, এ সেল অফ মাস m, a cell of mass m is projected from a gun, is projected from a gun of mass capital M, of mass capital M by an explosion, by an explosion which generates kinetic energy E, by an explosion which generates kinetic energy E, full stop দিয়ে prove that the initial velocity of the cell is, initial velocity of the cell is 2 capital M capital E by capital M plus small m বাইরে capital small m, 2 m E by m m m, ঠিক আছে। কি বললাম যে a cell of mass m is projected from a gun, একটা গান থেকে একটা সেলকে বা গুলিকে আমার কি করা হচ্ছে, প্রজেক্ট করা হচ্ছে বা ফায়ার করা হচ্ছে আর কি। যে গানটার মাস দেওয়া আছে ক্যাপিটাল এম এবং ওই গুলিটার মাস দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল স্মল এম। যখন ফায়ার হচ্ছে বলছে বাই অ্যান এক্সপ্লোশন, মানে ওই এক্সপ্লোশন মানে ওই যে যখন মানে বিস্ফোরণটা ঘটছে বা বিশ্লেষিত যখন বিশ্লেষণটা হচ্ছে আর কি, হুইচ জেনারেট কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই। যখন আমার ওই ফায়ারটা হচ্ছে, যখন গতিশক্তিটা পাচ্ছে বুলেটটা, সেই সময় আমার কি বলছে যে এক্সপ্লোশন হুইচ জেনারেটস কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই, মানে ওই বিস্ফোরণের জন্য আমার গতিশক্তি কিছুটা পেল, সিস্টেমটা কত গতিশক্তি পেল, ক্যাপিটাল ই। দেখাতে বলেছে যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, মানে প্রথম যে যত বেগে পার্টিকেলটা বেরিয়েছিল সেই ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল ইজ এটা আসবে। তাহলে আমরা বললাম যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমার সেলটার ইউ, যদি আমরা ধরে নিই আর কি সাপোজ, তাহলে ইউ ইকুয়াল টু দেখাতে হবে এটা। তাহলে আমরা সেভাবে করছি কাজ, যে একটা আমার বন্দুক থেকে কি বেরাচ্ছে, গুলি বেরাচ্ছে, গুলিটা আমার কি হয়েছে, কত বেগে মাসটার দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল এম, এখান থেকে আমার যখন বেরাচ্ছে ইউ বেগে বেরাচ্ছে ইনিশিয়ালি, কত মাস, গুলিটার মাস হচ্ছে আমার স্মল এম, এটা বলা আছে। আমি ধরে নিয়েছি ইউটা, আচ্ছা এটা আমি ধরে নিয়েছি যে ইউ বেগে বেরাচ্ছে, ইউটা আমার চেয়েছে তো, এটা কত সেটা চেয়েছে। আচ্ছা যখন আমার ফায়ার করানো হয় তখন আমার নিশ্চয়ই এই গানটা একটা তোর, এই গানটা একটা আমার পিছন দিকে একটা বেগ পায়, যেটাকে রিকল ভ্যালোসিটি অফ দ্য গান বলা হয়। সাপোজ সেটা হচ্ছে আমার ভি, তাহলে ভি ভ্যালোসিটি নিয়ে কি হচ্ছে, ওই বন্দুকটা এদিকে যাচ্ছে। আমি আগের দিন ওই জিনিসটা বলেছিলাম একবার, এটা আমি ধরে নিলাম, তাই না? কি বলা আছে আমার, ওই বিস্ফোরণ ঘটার জন্যে, মানে শর্ট গুলিটা ছোড়ার জন্যে আমার একটা সিস্টেমটা একটা গতিশক্তি অর্জন করবে, সেই গতিশক্তির কথা বলা আছে ই। দেখো গতিশক্তি কি করে পাবো আমরা, যখন আমি ফায়ার করিনি তখন গতিশক্তি কত ছিল, হাফ, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে বন্দুকের গতিশক্তি হাফ এম জিরো স্কোয়ার, মানে গতিশক্তি জিরো ছিল। আর সিমিলারলি আমার গুলিটাও স্থির ছিল, মানে গতিশক্তি স্থির জিরো ছিল। তো যখন এই ফায়ারটা ঘটলো তখন ফায়ার ঘটার জন্য আমার সিস্টেমটা যে গতিশক্তিটা অর্জন করলো সেটা হচ্ছে হাফ এম, গুলিটার জন্য হচ্ছে এটা, প্লাস বন্দুকের জন্য হচ্ছে হাফ এম ইন্টু ভ্যালোসিটি কত ভি, কিন্তু আমি ওই সেম ডাইরেকশন নেওয়ার জন্য আমি মাইনাস ভি, কোনো যায় আসেনি। সিস্টেমটা আমার ফায়ার করার জন্য এই গতিশক্তিটা অর্জন করছে, কত বলা আছে, দিস ইকুয়াল টু বলা আছে ই, ক্যাপিটাল ই, এটা আমার বলা আছে। আচ্ছা যদি আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাই,
যদি আমরা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাই, তাহলে দেখো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি লাগাই, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ মানে এম মাসের বন্দুকটা স্থির ছিল, গুলিটাও স্থির ছিল। যখন সংঘর্ষ ঘটলো তখন আমার বন্দুকটা একটা ভেলোসিটি পেল। আচ্ছা, আমি এটাকে আগে স্মল এমটা লিখছি। যখন আমার স্মল এমটা কি হলো, ইউ বেগ পেয়েছে, আর ক্যাপিটাল এমটা কত বেগ পেয়েছে, মাইনাস ভি বেগ পেয়েছে। ওই দিক সেম ডাইরেকশন নিতে হয়, অ্যালং এনি ডাইরেকশন। যেমন আমি থিওরেম বলেছিলাম যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে অ্যালং এনি ডাইরেকশন। ডাইরেকশনটা আমাকে ফিক্সড রাখতে হবে, যে কোনো একটা ডাইরেকশন বরাবর নিতে পারি আমরা, হয় এদিকে নিতে পারি বা ওদিকে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এম ভি ইকুয়াল টু এম ইউ। এরপরে খেলটি দেখো কি চেয়েছে আমাকে, যে ইউটা চেয়েছে, তাহলে এখান থেকে ভি এর মানটা কত হচ্ছে, সেই ভি এর মানটা আমরা বসিয়ে দেবো এম ইউ বাই ক্যাপিটাল এম, এই মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে আসছে আমার এখান থেকে যে ক্যাপিটাল ই ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, মানে এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্কোয়ার is equal to half m u square plus half m square u square by capital M, তার মানে this is equal to half m u square into 1 plus m by capital M, তার মানে this is equal to half m u square into capital M plus small m by capital M। এটা তার মানে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে 2 em by m into m plus m equal to u square, that is পরের লাইনে দেখো u equal to, তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, u equal to রুট ওভার অফ 2 m by স্মল ক্যাপিটাল M প্লাস স্মল m বাইরে স্মল m। তার মানে এই যে কত ইনিশিয়াল ভ্যালোসিটি নিয়ে গিয়েছিল পার্টিকেল, আমরা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে যদি বলে যে বন্দুকটা যে রিকল ভ্যালোসিটিটা মানে পশ্চাৎগমনের যে ভ্যালোসিটিটা সেটা কত, সেটা আমি এখান থেকে ভি এর ইউ এর মানটা এম ভি বাই ক্যাপিটাল এম ভি বাই স্মল এম, এই ইউ এর মানটা যদি এখানে বসি তাহলে আমি পেয়ে যাবো সিমিলারলি এটা। তাহলে এটাও বলতে পারে এখানে, সেটা আমাকে লিখতে হবে ভাষাতে। দেখো বহু কিছু ধরেছি আমরা, ইউ ধরেছি, ভি ধরেছি, এই মাসগুলো দেওয়া ছিল। দেখো তাহলে লেট small u comma v be the velocity of cell and be the velocity of cell and the recoil of the gun respectively, and recoil velocity of the gun respectively, velocity of cell and recoil velocity of the gun respectively। অতএব by principle of conservation of linear momentum, অতএব by principle of conservation of linear momentum equal to, দেখো যা আছে 1 নাম্বার, principle of conservation of linear momentum এটা হচ্ছে আমার 1 নাম্বার। Given that the system generates kinetic energy capital E by explosion, given that the system generates kinetic energy capital E by explosion, so যা আছে লিখো, so এই যে এটা ইকুয়াল টু ক্যাপিটাল ই, এটা ইকুয়াল টু ক্যাপিটাল ই, ইমপ্লাই চিহ্ন দিয়ে যা আছে লিখো, ওখানে লিখবে 1 নাম্বার থেকে আমরা মানটা বসালাম ভি এর বাই 1 ভি ইকুয়াল টু লিখবে এখানটায়। তাহলে ইউটা যেটা আমার
ভ্যালোসিটি অফ দ্য সেল সেটা আমরা পেয়ে গেলাম। এবারে একই রকম ভাবে নোট করে লিখো। এটাকে 2 নাম্বার দিলাম আমরা, নোট করে লিখো। নোট করে লিখো। By the help of one, also by the help of one, also by the help of one, 2 becomes, also by the help of one, 2 becomes, also by the help of one, 2 becomes, একই রকম 2 becomes কত হবে, হাফ এম। এখানে কি চাইছে আমার, এদিকে ভি চাই, মানে ইউ এর মানটা বসাবো, তাহলে ইউ ইকুয়াল টু ক্যাপিটাল এম এ স্কোয়ার ভি স্কোয়ার বাই এম এ স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার ইকুয়াল টু এটা, এই লাইনটা লিখো। অলসো বাই দ্য হেল্প অফ ওয়ান 2 becomes এটা। বাই দ্য হেল্প অফ ওয়ান 2 becomes স্টার দেওয়া আছে। এখান থেকে তুমি ভি এর মানটা বার করো, এখান থেকে তুমি ভি এর মানটা বার করো, কত আসছে বলো। এটা হচ্ছে রিকল ভেলোসিটি অফ দ্য গান আর কি। রিকল নয়, রিকয়েল ভেলোসিটি। রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান কত আসছে, আসেনি করো, এরা লেখেই না মনে হচ্ছে, শুধুই বকি যাচ্ছি। কত আসছে, কত আসছে, small m capital E by capital M plus small m into capital M. এটা স্মল এম এর জায়গায় ক্যাপিটাল এম হয়ে যাবে, ক্যাপিটাল এম এর জায়গায় স্মল এম হয়ে যাবে, এইটুকুই চেঞ্জ। নেক্সট, এটাই এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, আর অনেক হয়ে গেছে। A sort of mass m, a sort of mass m, next অঙ্ক লিখো, a sort of mass m penetrates a thickness k, a sort of mass m penetrates a thickness k, penetrates penetrates a thickness thick, penetrates a sort of mass m penetrates 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 a thickness k, ছোটদের k, of a fixed plane, of a fixed plate, plate of a fixed plate of mass capital M, full stop,
prove that prove that comma দিয়ে if the plate be free to move, if the plate be free to move, prove that comma দিয়ে if the plate be free to move, আবার comma দিয়ে then the thickness penetrated edge k by 1 plus small m by capital M. Thickness penetrated edge আমি যদি ধরে নিই এটা x penetrate করে তাহলে x equal to এটা আমাকে দেখাতে হবে। কি বলছে আমি আবার পড়ছি। A sort of mass M, ওই একই রকম গুলি চলছে, শুধু গুলিই চলছে সকাল থেকে। A sort of mass M penetrates a thickness K of a fixed plate of mass নিত্যানন্দ হ্যাঁ ওই একটু বল। এটা বর্ণ ওই কি পেনিট্রেটেড মানেটা কি মানে অ্যাকচুয়ালি স্পেলিং হবে কি মানে পেনাট্রেটেড এ থিকনেস মানে প্রবেশ করছে ভিতরে ঢুকছে পেনাট্রেটেড আচ্ছা, আচ্ছা। PENETRATES কতটা থিকনেস প্রবেশ করছে পেনাট্রেট করছে। কি বললাম এ শর্ট অফ মাস এম একটা এম মাসের একটা শর্ট যেটা কি করছে পেনাট্রেট করছে মানে প্রবেশ করছে কতটা এর থিকনেস কে থিকনেস পর্যন্ত প্রবেশ করছে কোথায় প্রবেশ করছে অফ এ ফিক্সড প্লেট যে প্লেটটা গুলি চড়লেও লড়বেও নি চড়বেও নি এরকম একটা প্লেটের উপরে সে প্রবেশ করছে গুলিটা যে প্লেটটার মাস দেওয়া আছে কত ক্যাপিটাল এম অফ মাস ক্যাপিটাল এম। প্রুভ দ্যাট কি বলছে ইফ দ্য প্লেট বি ফ্রি টু মুভ যদি প্লেটটা আমার ওই ফিক্সড না হয়ে মানে নড়নচড়ন করছিল না এতক্ষণ যদি লড়াচড়া করে প্লেটটা গুলি ঢুকলে আগের মতো তাহলে ইফ দ্য প্লেট বি ফ্রি টু মুভ দেন দ্য থিকনেস পেনাট্রেটেড ইজ তাহলে গুলিটা কতটা থিকনেস পর্যন্ত সে প্রবেশ করতে পারবে মানে প্রবেশ করবে সেটা হচ্ছে দেখাতে বলেছে দেখা হচ্ছে সে প্রবেশ করবে এই ডিস্টেন্স পর্যন্ত প্রবেশ করতে পারবে। তাহলে প্রথম কেসে কি বললো আমার দেখো আমি যেভাবে করছি সেভাবে করবে। ফার্স্ট কেস যেটা আমার বলছে যে যে প্লেটটা ছিল মানে কি ফিক্সড প্লেট মানে যখন আমার প্লেটটা ফিক্সড থাকে তখন আমার কি হয় একটা গুলি কে পরিমাণ প্রবেশ করতে পারে কে থিকনেস পর্যন্ত প্রবেশ করতে পারে মানে সাপোজ এখানে আমার ভ্যালোসিটি আমার এসে জিরো হয় এটা হচ্ছে কে ডিস্টেন্স এখান থেকে এটা কে থিকনেস পর্যন্ত প্রবেশ করতে পারে এটা আমার দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই এটা গুলি প্রবেশ করেছিল কত মাসের গুলি বলেছে এটা স্মল এম মাসের গুলি বলেছে কিন্তু এখানে ভ্যালোসিটি কিছু দেওয়া নেই তাহলে আমরা এখানে মাসটা দেওয়া আছে ব্লকটা বা যার উপরে প্রবেশ করছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এম এর যে মাসটা প্রবেশ করছে সেটা হচ্ছে সাপোজ বলা আছে যে স্মল এম মাসের একটা পার্টিকেল কতটা প্রবেশ করছে এখান থেকে আমার সে সাপোজ ইউ বেগ নিয়ে প্রবেশ করছে এর মাসটা হচ্ছে আমার এম মাসের একটা শট সে কি করছে ইউ বেগ নিয়ে একটা কাঠের গুলিতে প্রবেশ করছে যে কাঠের গুলিটা হচ্ছে কি ফিক্সড আছে যদি ফিক্সড থাকে তাহলে গুলিটা কে দূরত্ব পর্যন্ত ঢুকে যেতে পারে ওই এম মাসের ওই প্লেটটাতে। যদি আমার ই ফিক্সড না হয়ে যদি ই ফিক্সড যদি না হতো যদি তাকে ফিক্সড যদি না হতো তাহলে কি কেসটি ঘটতো যদি আমার ফিক্সড না হতো তাহলে এরকমটি এম মাসের পার্টিকেলটি কি করছে সে প্রবেশ করছে ইউ বেগ নিয়ে প্রবেশ করছে বলেছে যে যদি ই না ফিক্সড হয় তাহলে কেস 2 তে আমরা ধরলাম যে প্লেট ইজ নট ফিক্সড যদি ফিক্সড না হয় তাহলে কতটা প্রবেশ করতে পারবে আমি ধরলাম সাপোজ সে x দূরত্ব পর্যন্ত প্রবেশ করতে পারে যদি ফিক্সড না হয় এটা আমরা ধরে নিয়েছি যে x দূরত্ব পর্যন্ত প্রবেশ করতে পারে এই x এর মানটাই আমার চেয়েছে কত হবে
যদি ফিক্স না হয় তাহলে আমার কম ঢুকবে একটুকু, মানে যেহেতু চলে যাচ্ছে সরে, তাহলে কে পর্যন্ত ধরলাম যে এক্স পর্যন্ত সে এক্স থিকনেস পর্যন্ত পেনাট্রেট করতে পারে। আচ্ছা, যেহেতু পেনাট্রেট করছে একটা রেজিস্ট্যান্স কাজ করবে, যেহেতু এই যে প্লেট একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা যেহেতু দু ক্ষেত্রে সমান হবে, সাপোজ এখানেও হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর কাজ করছে, বাধা কাঠের গুলিটা বাধা আছে, এখানেও আমার রেজিস্ট্যান্স আর কাজ করছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম মাসের ব্লকটা বা প্লেটটা। এটা এখানে যেমন ভ্যালোসিটি 0 হয়েছিল, তাহলে এখানে আমার লাস্টে যখন পৌঁছাবে এখানেও আমার ভ্যালোসিটি আমার 0 হয়ে যাবে, এখানেও আমার ভ্যালোসিটি 0 হয়ে যাবে। হয়েছে? এটা আমার ফিক্সড ছিল, তার জন্য এ লরণ চলন নাই, কিন্তু ই যেহেতু ফিক্সড নাই, তাহলে প্রবেশ করার পরে ই একটা ভ্যালোসিটি পাবে। তাহলে সাপোজ ধরলাম যে এটা হচ্ছে আমাদের ভি ভ্যালোসিটি, ক্যাপিটাল ভি ধরেছিলাম সেখানে নয়, ক্যাপিটাল ভি ধরলাম যে ক্যাপিটাল ভি ভ্যালোসিটি নিয়ে এদিকে যাবে, এদিকে তো আসবে, ওদিকে যাবে প্রবেশ করার পরে। এই হচ্ছে ফার্স্ট কেস, এই হচ্ছে আমার সেকেন্ড কেস। দেখো বুঝতে পারলে কিনা কোশ্চেনটা। একটা এম মাসের পার্টিকেল ছিল, তাকে আমি সাপোজ ধরে নিলাম যে ইউ বেগ দিয়ে সে এই প্লেটটা দিয়ে গেছিল, প্লেটটা ফিক্সড, সেজন্য সে একটু বেশি দূরত্ব ঢুকেছিল, মানে কত কে দূরত্ব ঢুকেছিল। এখানে কি কি জিনিস আছে, যখন লাস্ট এগিয়ে পৌঁছাবে ভ্যালোসিটি 0 হবে, আর ব্লকটা একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে আর, ব্লকের মাসটা হচ্ছে ক্যাপিটাল এম। সিমিলারলি এখানে আমার কি একটু চেঞ্জ, কি ব্লকটা আমার বা এই প্লেটটা আমার ফিক্সড নয়, প্লেটটা আমার ফিক্সড নয়, তাহলে এম মাসের পার্টিকেলটা ইউ বেগ নিয়ে ঢুকছে, রেজিস্ট্যান্স আর কাজ করছে, বলছে কতটা ঢুকতে পারবে, আমি ধরলাম যে এক্স ডিস্টেন্স মেনে ঢুকতে পারবে, এটা ছোট হবে কে এর থেকে, তাই না? তাহলে ওই এক্স এর মানটা দেখাতে বলেছে যে কে বাই 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, এটা আমার হবে। তাহলে যেগুলো আমরা দেওয়া ছিল নি সেগুলো ধরি। কে কে দেওয়া ছিল নি, এখানে দেখো রেজিস্ট্যান্স আর দেওয়া ছিল নি, কত বেগে ঢুকবে সেটা বলা ছিল নি, তাহলে ইউ ধরতে হচ্ছে, এখানে আর ধরতে হচ্ছে, আর কি ধরতে হচ্ছে, কতটা ঢুকছে, এই এক্স, এক্সটা দেওয়া ছিল নি, এই তিনটা ধরতে হচ্ছে। আচ্ছা, এই ভ্যালোসিটি দেওয়া ছিল না, এই ভ্যালোসিটিটাও আমার দেওয়া নাই, তাহলে চারটি জিনিস ধরতে হচ্ছে। ঠিক আছে, লেখো লেট ইউ বি দ্য ভ্যালোসিটি অফ দ্য থট, let u be the velocity of the thought, and r, capital R, and capital R be the average resistance to penetration, and capital R be the average resistance of the penetration. নমস্কার দাদা। and capital R be the average resistance to penetration. ক্যাপিটাল আরটা কি, আমার একটা গড় রেজিস্ট্যান্স ফোর্স আর কি, কার জন্য, ওই প্রবেশ করার জন্য যে গড় বাধাটা যেটা। অলসো লেট ফর সেকেন্ড কেস, also let for second case the penetration be through a distance x and after penetration velocity of the plate is capital V. Velocity of the plate is capital V. হয়েছে? Velocity of the plate is capital V. দেখো তাহলে আমরা এই প্রথম কেসের ক্ষেত্রে ধরে নেব ফর ফার্স্ট কেস আমরা লাগাচ্ছি প্রিন্সিপাল অফ এনার্জি। কি বলেছিল মনে আছে কারো?
কি ছিল? Change in kinetic energy equal to work done by the acting force by principle of energy, এটা তার মানে বলতে পারছি আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি চেঞ্জ কার, এই যে সেলটার বা শর্টটার প্রথমে ছিল হাফ এম ইউ স্কোয়ার, লাস্টে কত হচ্ছে হাফ এম জিরো স্কোয়ার। এটা আমি এভাবে লিখলাম, নেগেটিভটাকে আমি অ্যাভয়েড করলাম, ইকুয়াল টু, নাহলে এমনিতে অন্তিম মাইনাস করেই হবে। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। ওয়ার্ক ডান কতটা, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, বল কত, কে বল কাজ করছে এখানে, এই যে রেজিস্ট্যান্স বল, রেজিস্ট্যান্স ফোর্স, তাহলে আর বল কত ডিস্টেন্স, এটা সরণ এ কে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কে আর কে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার হয়েছে। নেক্সট লিখো ফর সেকেন্ড কেস, ফর সেকেন্ড কেস এখানেও আমাদের আমাদের এই এখান থেকে চাই, আচ্ছা আমার যেটা চাই এটা লাগাতে হবে প্রিন্সিপাল অফ এনার্জি। আমি তার আগে প্রিন্সিপাল অফ এনার্জির আগে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাচ্ছি, আমার কাজে লাগবে। দেখো বাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, বাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেকেন্ড কেসে সংঘর্ষের আগের ভরবেগ এম ইউ বেগ ছিল, ক্যাপিটাল এম জিরো বেগ ছিল, পরে কি হলো যখনই প্রবেশ করে গেল মাসটা হয়ে গেল এটা, বেগটা হয়ে গেল এটা। তার মানে এখান থেকে আমরা ক্যাপিটাল ভি এর মানটা পেয়ে যাচ্ছি এম ইউ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম 2 নাম্বার। আবার লাগাও বাই প্রিন্সিপাল অফ এনার্জি, देखो चेंज इन काइनेटिक एनर्जी इक्वल टू वर्क डन, चेंज इन काइनेटिक एनर्जी इक्वल टू वर्क डन, चेंज इन काइनेटिक एनर्जी इक्वल टू वर्क डन। দেখো কত আসছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ভরবেগের পরিবর্তন, তাহলে প্রথমে আমার ছিল হাফ এম ইউ স্কোয়ার মাইনাস সেকেন্ড পজিশনে যখন প্রবেশ করলো তখন ভরবেগটা কত হাফ এম, হাফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি স্কোয়ার। এটা কতটা পেনেট্রেট করছে, ওয়ার্ক ডান বল ইন্টু সরণ, তাহলে আর ইন্টু এক্স এটা। তাহলে দেখো আমরা পাচ্ছি ক্যাপিটাল ভি এর মানটা 2 নাম্বার থেকে বসিয়ে দাও, এখানে ক্যাপিটাল ভি এর মানটা 2 নাম্বার থেকে বসিয়ে দাও। ক্যাপিটাল ভি এর মানটা 2 নাম্বার থেকে বসিয়ে দাও, তাহলে আসছে আমাদের এখান থেকে আর এক্স ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার হোল স্কোয়ার is equal to half m u square into 1 minus half m u square, half, তাহলে পড়ে থাকছে আমাদের ক্যাপিটাল এম বাই এটা দিয়ে দিচ্ছি আমরা 1 2 3 3 নাম্বার হয়েছে। এরপরে 3 এবং 4 ভাগ করে দাও, তাহলে দেখো আমাদের চলে আসবে। অতএব কি চেয়েছে এক্স এর মানটা, তাহলে 3 ভাজিত 1 1 3 ভাজিত
এক এক্স ইকুয়াল টু আর আর কেটে যাচ্ছে এক্স ইকুয়াল টু হাফ স্মল এম ক্যাপিটাল এম বাই তার মানে দেখো আসছে এক্স ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের এম বাই এম ইজ ইকুয়াল টু 1 প্লাস স্মল এম বাই এটা, তার মানে এক্স ইকুয়াল টু চলে এলো 1 প্লাস এম বাই ক্যাপিটাল এম। হাউ মাচ পেনেট্রেট 1 বাই সরি এটা কে একটা ছিল না, কেটা দিতে ভুলে গেছি, দেখো এখানে এটা এখানে কে ছিল, এই কেটা এখানে আমি দিতে ভুলে গেছি, এখানে কেটা দাও, এখানে কেটা দাও, কে বাই 1 প্লাস এম বাই ক্যাপিটাল স্মল এম বাই ক্যাপিটাল এম। হাউ মাচ পেনেট্রেট এটা। আমরা আর এখান থেকে করব না, বহুত করে লিয়েছি। যদি কারো জটিলতা লাগে ছেড়ে দিবেন, পড়বেন। চলে যাচ্ছি আমরা 2 ডাইমেনশনাল মোশন। মোশন ইন 2 ডাইমেনশন। প্রথমে পড়বো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। মোশন ইন 2 ডাইমেনশন, প্রথমে পড়বো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। দেখো কোন একটা পার্টিকেল 2 ডাইমেনশন বরাবর মুভ করছে, তাহলে সাপোজ সে এখান থেকে যাত্রা শুরু করেছিল, টি সময় পরে অ্যাট এনি পজিশন পি এখানে সে এসে পৌঁছালো, এই পয়েন্টটাতে এসে পৌঁছালো, তাহলে এর কোঅর্ডিনেট নোট করা হবে কিভাবে, একটা এক্স অ্যাক্সিস ধরতে হবে আর একটা ওয়াই অ্যাক্সিস ধরতে হবে। কার্টেসিয়ানে আছি আমরা, তাহলে পি এক্স কমা ওয়াই, এই হচ্ছে এর পজিশন অ্যাট এনি টাইম টি।
তো এখানে আমাদের যেগুলো দরকার, যে এক্স এক্সিস বরাবর যদি আমার ভ্যালোসিটি বলে, দিস ইজ ডিএক্সডিটি, এক্স এক্সিস বরাবর ভ্যালোসিটি, ভ্যালোসিটি অ্যালং এক্স এক্সিস ডিএক্সডিটি বা এক্স ডট, এদিকে ভ্যালোসিটি হচ্ছে এক্স ডট, ভ্যালোসিটি অ্যালং y axis dy dt বা y dot. Similarly acceleration, similarly ওই acceleration ওই along x axis হচ্ছে আমার x double dot বা dtx dt2, acceleration along y axis equal to y double dot. তাহলে যে রেজাল্টেন্ট ভেলোসিটি বা রেজাল্টেন্ট এক্সিলারেশন এখানে ফাইন্ড করতে হয়। এক্সিলারেশন মানে কি, আমাদের ট্যানজেন্ট বরাবর যেটা পাবো আমরা এখানে, যে রেজাল্টেন্ট এক্সিলারেশন বা রেজাল্টেন্ট ভেলোসিটি ফাইন্ড করতে হয়। তাহলে অতএব আমাদের যদি শুধু ভেলোসিটি বলে, এখানে ভেলোসিটি রেজাল্টেন্ট না বলে শুধু আমার ভেলোসিটি বলতে পারে, যে ভেলোসিটি ভি ইকুয়াল টু হয়ে যাবে √অফ এক্স ডট এর স্কোয়ার প্লাস ওয়াই ডট এর স্কোয়ার। এটা আমরা একবার কাজে লাগিয়েছিলাম একটা অঙ্কের ক্ষেত্রে আগে। আর এক্সিলারেশন যেটা দিস ইকুয়াল টু, যদি এফ বলি, √অফ এক্স ডবল ডট এর স্কোয়ার প্লাস ওয়াই ডবল ডট এর স্কোয়ার, মানে এক্স এক্সিস বরাবর যা ওয়াই এক্সিস বরাবর যা তাদের স্কোয়ার করে রুট, সেটাই হচ্ছে আমার মানে রেজাল্টেন্ট এক্সিলারেশন বা এক্সিলারেশন। একই রকম আমরা এখান থেকে ওই ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ডট বাই এক্স ডট বাই এক্স ডবল ডট বাই ওয়াই ডবল ডট এগুলো কথা বলতে পারি। একই রকম আমার এই ফর্মুলাটা দিয়ে কাজে লাগবে, ট্যান থিটা ইকুয়াল টু ওই এক্স বরাবর এক্স ডট বাই এখানে এক্স ডট বাই ওয়াই ডট, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ডট বাই ওয়াই বাই এক্স, ওয়াই ডট বাই এক্স ডট, বা তুমি এটাও লিখতে পারো যে ওয়াই ডবল ডট বাই এক্স ডবল ডট। এই ফর্মুলাগুলো কাজে লাগবে। আর আমাদের কাজে লাগবে ইকুয়েশন অফ মোশন লিখতে গেলে ইফেক্টিভ ফোর্সটা। ইফেক্টিভ ফোর্স মানে কি, মাস ইনটু এক্সিলারেশন। কিভাবে আসবে, এক্স এক্সিস বরাবর যেটা এক্সিলারেশন কত পেলাম, এম ইনটু এক্স ডবল ডট, এক্সিলারেশন ছিল এক্স ডবল ডট, তার সঙ্গে মাস গুণ, ওয়াই এক্সিস বরাবর যে আমার ইফেক্টিভ ফোর্সটা এম ইনটু ওয়াই ডবল ডট, এক্সিলারেশন আছে এই বরাবর ওয়াই ডবল ডট, তাহলে ইফেক্টিভ ফোর্স হচ্ছে এটা। তাহলে বলতে পারি আমরা ইফেক্টিভ ফোর্স অ্যালং এক্স এক্সিস এম ইন্টু এই মাসটা ছিল সব আর অত বলছি অ্যালং ওয়াই এক্সিস, সব লিখে যাও ওয়াই ডবল ডট। ইফেক্টিভ ফোর্স অ্যালং এক্স এক্সিস হচ্ছে এম ইন্টু এক্স ডবল ডট, অ্যালং ওয়াই এক্সিস হচ্ছে আমার এম ইন্টু ওয়াই ডবল ডট। এখানে আমরা প্রথমে যেটা কথা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। দেখো প্রজেক্টাইল মোশনে এখানে পার্টিকেলটাকে উপরের দিকে ছোড়া হয়, তখন পার্টিকেলটা যায় কিসে, পার্টিকেলটা যায় আমার কনস্ট্যান্ট এক্সিলারেশনে, গ্র্যাভিটির আন্ডারে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট এক্সিলারেশনে যায়। তার মানে আগে আমরা যে কনস্ট্যান্ট এক্সিলারেশন পড়েছিলাম সেই সমস্ত ফর্মুলাগুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। Next heading, the projectile motion. आज করবে না ছেড়ে দেবো, আমার এনার্জি লাগছে না। প্রজেক্টাইল মোশন, ছেড়ে দে ওটা এটা অনেক বড়, মানে ওটা পেরিয়ে যাবে মনে হচ্ছে, আমার জিনিস মানে সাহস পাচ্ছি না। ছেড়ে দে তাহলে।
তাহলে থাক, ওটা আর শুরু করছি, এটা অনেক বড়, ওটা এটাই মনে হয় 45 মিনিট সময় লেগে যাবে। আর ধরলে এটা শেষ মানে করতে হবে আর কি, কানেক্টেড একটার সাথে আরেকটা। ঠিক আছে, তাহলে এইসবই মিনিট থাক, আর পরের দিনে করা হবে প্রজেক্ট এলিমিনেশন। আর তাহলে আজকে নেটে বিরাট প্রবলেম করছে, ঝাপসা দেখাচ্ছে, লিখতে পারছি না তাড়াতাড়ি, ঝাপসা দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর পরীক্ষা কি বুধবারে আছে? পরীক্ষা আছে বুধবারে। বুধবারে ওই কোনটা কোনটা থাকে বেরে? মঙ্গলবারে ওই ক্লাসিক্যাল, ওই ইন্টিজারটা বাদ, ইন্টিজার নাই, ইন্টিজারটা তখন পরে হবে, ওই রিয়েলের সঙ্গে ভরে দেবো। ওই ক্লাসিক্যাল পুরোটাই, ইন্টিজারটা বাদ দিয়ে। ইনইকুয়ালিটি সব সব কোটা কোয়েশ্চেন থাকবে? কোয়েশ্চেন করা যাবে কি করে জানবো আমি? আমি এমসিকিউ করাইছিলাম, তো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবি না? মানে যেগুলো হয়তো আমি তো করবোই। আমি তো আগের পরীক্ষাটা আমি দিয়েছিলাম, তো আর কে দিয়েছিল? আমি তো পরীক্ষা দিয়েই তো। না, আমার তো প্র্যাকটিস হচ্ছে, না, না, আমি তো এখানে করছি, একটা প্রথম কথা। তাছাড়া আমি কিন্তু নিজে করি। আমি আমি আগের বারে যেটা সলিউশনটা পাঠাইছিলাম, সেটা আমি ওই যেমন ভাবে ফরম্যাটেই পাঠাইছিলাম, আমি সলিউশনটা করি। না, তোরা একটা কোয়েশ্চেন করবি, আমি পরীক্ষা দেবো, বুঝতে পেরেছিস? তোরা একটা কোয়েশ্চেন কর, হ্যাঁ তোরা একটা কোয়েশ্চেন কর, আমি পরীক্ষা দেবো, তাহলে আমারও পড়া হবে, না হলে পড়া হবে না আমার, আমি যে ফাঁকি পাই লোক। না না, তুই মাস্টার মানুষ ঠিকই আছে, বুঝলি? না না, তো সুদীপ একটা কোয়েশ্চেন করবি, সুদীপ আর মালাই একটা কোয়েশ্চেন করবি, আমি না, সুদীপ বললো আজকে পরীক্ষা দেবে, সুদীপের পড়া হয়ে গেছে তার মানে। না রে, সুদীপ সেই কোশ্চেনটা ওটা করে নয়, দেবে। আমি ভাবছি যে ওই ইনইকুয়ালিটি বা ওই একটা দুটো চ্যাপ্টার ক্লাসিক্যালে কি কি আছে, অ্যাকচুয়ালি ওই 3টে চ্যাপ্টার না? কি কি আছে শুধু সেটাই জানা নেই। আর ও বললো আমি পরীক্ষা দেবো। হ্যাঁ, শুধু কি কি আছে সেটাই জানা নেই ক্লাসে গেলে, শুধু কি কোয়েশ্চেন করবে। না না, সুদীপ না জানা না, সব, তোরা এরকম কোয়েশ্চেন বলছে করবি, জানা। বুঝলি? না, তোরা আমাকে আগে শুধু থেকে কি বল, বলছে? তোরা যেমন আমাকে দিলে পড়তে হবে, না হলে আমি তো করতে পারবো। আমার শুন, আমি শুধু করবো কি তো বলছে, বই বলছে দেখে কি কি দেখে আছে আমি করবো, সেটাই জানি নি। আমি যে বই দেখে আরে দেখেই সুদীপের করি, সব পড়া আমার হয়ে গেছে। এরকমই মানে, আমার ওই বই দেখে দেখেই হয়, তার বেশি হয়নি। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি কি আছে না আছে, সব বলে দিচ্ছি। তুই কোশ্চেনটা নাকি রে? হ্যাঁ, এটা কোশ্চেনটা পরে করছো নাকি তুই? কোয়েশ্চেন গুলো পাবি, এলে নথিপত্র বেরাচ্ছে, আর নথিপত্র ফাইল। দেখ পুঁজিপত্র আমার এগুলো সব। পিজি ক্লাসিক্যাল আছে, ইন্টিজার, কমপ্লেক্স নাম্বার, তারপরে আছে পলিনোমিয়াল ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি থাকবে, থিওরি অফ ইকুয়েশন থাকবে, আর কমপ্লেক্স নাম্বার থাকবে। ওই ইন্টিজারটা থাকবে না, ইন্টিজারটা থাকবে না, ইন্টিগ্রাল নয়, ইন্টিজার, ইন্টিজারটা এখানে আছে। ইন্ডিজেটও থাক একটু, ইন্টিজার আমি করাইছিলাম। হ্যাঁ, থাক ইন্ডিজেটও থাক। না 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 না, বলিস না। শোন, তোরা একটা কোয়েশ্চেন করবি, বুঝলি? মাথায় পড়ায় গেছে। মাথায় সব পড়ে লেগেছে। মারাই, আমি মারাইকে দেখেছি, যখনই আমি জিজ্ঞাসা করি মারাই কি পড়ছি রে, ওই ফেরারি আর কার্ডন, মানে ও ওইগুলা মানে শুরু করে খুবই জোশ নিয়ে, হয়তো না, আমি খারাপ ছোট করছি নি, আমি 2-3 বার শুনেছি, আমি তাই বলছি। ও হয়তো মানে ওই জোশ নিয়ে ফেরারি কার্ডন পড়তে পারে? আরে ফেরারি কার্ডন পড়বে? কারণ না না, না পড়েছে কিন্তু না, পড়ানি দয়, পড়েছে। পড়বে সব পড়বে। ফেরারি কার্ডন, কার্টনটা দেখলে ফেরারি দরকার নেই। হ্যাঁ ফেরারি কারণটা বড় বড়, ফেরারি কার্ডন প্রেসার রুট সব পড়বে রে। আছে সবে, না, এই তো কার্টন কার্ডন বড় বড় মেথড হয়। ফর সলভিং এ কিউবিক ইকুয়েশন, ফ্যারাডি মেথড ফর সলভিং এ বাইকোয়াড্রেটিক ইকুয়েশন, মাল্টিপল রুট, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। আমি ওই অঙ্কগুলো বেশি দেবো, ওই যে কি বলে সামেশন দিয়া গুলা, ওগুলো ভালো করে, মানে আমি ওগুলো মানে ভালো লাগে আমার।
আর এখানে ওই যে স্পেশাল রুট ওগুলো হলে এখানটা ভালো ওগুলো হলে বটে। খুব ভালো হয়। হ্যাঁ স্পেশাল রুট। ওইগুলো বুঝিয়ে দিবি দেখি অমিত আমাকে একটু। ভাঙাটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমার ভালো লাগে জায়গাটা বেশি। হ্যাঁ আমি তো করতেই পারে। এরপরে এরপরে না এইগুলা ভাঙাটা তোমাকে এইগুলা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে গেলে তোমার কোশ্চেন খুব অসুবিধা হবে না। কমপ্লেক্স নাম্বার সেদিন বুঝিয়ে দিবি একটু। এক্সপোনেনশিয়াল ফাংশন প্রচুর আছে বাবা। আচ্ছা আছে সবেই, কিন্তু অত করে লাভ নাই, প্রচুর আছে। পরীক্ষা হবে কি মনে হচ্ছে? হ্যাঁ আপার এমআইটা যদি হয়ে যায় তাহলে এটা হতে পারে। আপার এমআইটা ফেসে আছে না পুরোপুরি। তোরা ভাই শান্তি আছো, আমাদের যে রাতের ঘুম উড়ে যাচ্ছে রে। হুম ঠিক শান্তিতে নাই বলেছো। রে। অমিত ততশ্রী তোরা কত শান্তি আছো। আমার দিনের বেলা তো ঘুম হয়নি, রাতের ঘুমটাও উড়ে যাচ্ছে বুঝলি। মানে পড়ছো বেদম নাকি? পড়ছি মানে বিরাট। না না না, এটা বাস্তব কথা। মানে যে ভাব যে মানে এদের যে যা ট্র্যাক রেকর্ড, তাতে করে চলছে মানে চলছে। ধর মানে ডাব্লিউইপি গুলোকে নিয়োগ করেন, তারপরে তোর ডাক্তার গুলো নার্স গুলোকে বলে ডাক্তার করে দেবো, এমবিবিএস করে দেবে। আমাদের ওই আর সিভিক মাঠে লিবেক, স্কুল খুলুক সিভিক লিবেক। আর হ্যাঁ আর 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 ডাক্তারদেরকে বলেছি তোমার গ্রামে জমি দেবো ফ্রিতে। আমার বলছে ব্যবসা করছে, ওরকম অনেকে বলেছে নাকি? জায়গা নিচ্ছে নি, রাগ। হ্যাঁ ডাক্তারদেরকে, বলেছে ডাক্তাররা তো যাতে নার্স গ্রামে যায় গুলাকে, তার জন্য, বলছে ডাক্তাররা যাতে বলছে গ্রামে যায় এমবিবিএস তার করে জন্য দেবো ইয়ে তোমাদেরকে। করেছে, জমি দেবো বলেছে গভর্নমেন্ট। ও আরে এরকম চলছে, মানে তাহলে তোরা ডাক্তারগুলো করে বাঁচি গ্রামে গেছি যাচ্ছে। বুঝলি, কি যে হবে। ওইসব ভাবলে ঘুম উড়ে যাবে বুঝলি তো। নিয়োগ এরা করতে পারবে না, এটা কনফার্ম। ওই ভাতা ভাতা ভুতি ভুতি দিয়ে যা করেছে অবস্থা, কোথায় টাকা পাবে বল দেখি নিয়োগ করবে। আরে করবে। আপার এমআইটা তো গ্রিভেন্স হিয়ারিং চলছে, মনে হচ্ছে পুজোর পরে চালু বার করে দেবে, তারপরে একটু করবে ধরবে না। কিন্তু কত বছরে কমপ্লিট হবে, কত বছর পরে যে চাকরি পেলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে আরে এটা কোনো ভরসা নেই। আপাতত নোটিফিকেশনটা দিক তো একটা ভরসা তো পাওয়া যাবে বল। দেখ অমিত, এখন তুই যে কথাটা বলছু তোর ক্ষেত্রে ঠিক আছে, তুই ভাই একটা চাকরি করছু, তোর কি মানে ও হলেও আচ্ছা না হলেও আচ্ছা, কিন্তু আমাদের না যে আমি চাপ আমি পড়ে যাচ্ছে। আমি তো আরে আমি তো বলছি কি না হলে ভালো হয়, আমি তো বলছি যেমন হয়। আর সেটা আমার যেটা বাস্তব মনে হচ্ছে, আরে কমিশন তুই যেরকম ওই ভাবলে কোর্টে ফেসে আছে না। আপারটার পরে একটা কিছু হতে পারে। হ্যাঁ ওটাই বলছি, আরে আপাতত ভাই করা আপাতত মুশকিল পরে আছে। হবে ভাবছি। আর হলে তো ভালো, আবার নোটিফিকেশন দিলে যা সিলেবাস রে ভাই, পরীক্ষা দিতে পারবো নাকি সন্দেহ হ্যাঁ হয় যা সিলেবাস। সেটাই। এটা লেন্দি শোন, প্রসেস পরীক্ষা হবে তো, যদি সিলেবাস তিনটা দেই, পরীক্ষা না। যদি যদি তোর ইয়া হয় তোর অটোমেটিক দেখবি ঠিক বাগানো হয়ে যাচ্ছে। এই পরীক্ষা নাই বলে দেখবি আলসামি লাগছে, পড়া হচ্ছে না, বহু কিছু হচ্ছে। সবারই হচ্ছে, ও ভাবছে যে আমি ভালো আছি, সে ভাবছে আমি বিরাট পড়ছি, কিন্তু কেউই আলটিমেট সেভাবে পড়ে না। পরীক্ষা না থাকলে পড়া হয়নি সেভাবে। তোরা ভাই ভালোই আছিস। ও মনে হচ্ছে। কেন আমি তো মনে হয় কেন রে ভাই, তোর কি চাকরি পেয়েছি তো বউ পালিয়ে গেছে ছেড়ে, আচ্ছা মুশকিল এমন করছো তুই। আচ্ছা আমি একদিন এর সমস্যা মানে দেখলাম। আমি দেখছি, দেখ হ্যাঁ, আমি বলছি যে তাহলে টিউশনটা তাহলে কখন করব, মানে সকালে করব না রাত্রেবেলায় করব। তো এইদিকে দেখছি মানে ওরা পেয়ার করে করে বলছে, মানে আমি বললাম যে ম্যাক্সিমাম যেদিকে হবে, এদিকে মাধাই আর সুদীপ এই জবার বলছে, উঠতে পারা হয়েছে সকালে, এই বলছে বিকালে। এদিকে শুক্লা আর অমিত ই বলছে একরকম। আর একটা কি দেখলাম, কাকে দেখলাম, মন্টু আর পাপু, তিনটা পেয়ার আমি দেখলাম। ই বলছে সকালে, ই বলছে বিকালে। আচ্ছা ঠিক আছে, কবে অনেক বল না? কথা হলো। ও সেদিনে। এই সেই যবে সেই হলো না সকালবেলাতে, আমি বলি রাত্রে করাবো হ্যাঁ না, হ্যাঁ। পরের দিন মঙ্গলবার সকালে করাবো। সেই দিনে আমি খেয়াল করলাম, দেখছি একদম পেয়ার পেয়ার করে বলছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো।